আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। প্রতিদিনের একঘেয়ে সাধারণ রুটি খেয়ে কি ক্লান্ত? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন আর দারুণ মজার একটি রেসিপি। মাত্র কয়েকটি আলু আর সামান্য ময়দা দিয়ে এত নরম ও তুলতুলে রুটি তৈরি করা যায়, যা দেখলে আপনি আজই বানাতে বাধ্য হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খুব সহজে উপায়ে আজ এই মজার রেসিপিটি শেয়ার করব। তো দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি প্রথমে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যেন আলুগুলোতে কোনো দলা ভাব না থাকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তরল দুধ। দুধটা দেওয়ার পর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ও একটি সুন্দর মসৃণ মিশ্র তৈরি করতে হবে। দুধ দেওয়ার কারণে রুটিগুলো হবে অত্যন্ত নরম ও তুলতুলে। এবার মিশ্রণটিতে পরিমাণ মতো ময়দা এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। কোনো পানি ছাড়াই হাতের সাহায্যে ময়দা ও আলুর মিশ্রণটি খুব ভালোভাবে মুথে একটি নরম এবং সুন্দর খামির বা ডো তৈরি করে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে একটি খামির তৈরি করে নিয়েছি। খামির তৈরি হয়ে গেলে আমি 20 মিনিট এখানে রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রাখার পর খামির থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার একটু শুকনো ময়দা ছড়িয়ে বেলুন দিয়ে আলতো হাতে সেগুলোকে পাতলা ও গোল রুটির আকারে বেলে নিতে হবে। দেখুন রুটিগুলো কত সুন্দর গোল হচ্ছে। এবার চুলার ওপর প্যান গরম করে একটি রুটি দিয়ে দিন। এক পাশ হালকা ভাজা হলে উল্টিয়ে আর এক পাশ ভালোভাবে ভেজে নেব। আমি 2 পিঠ ভালোভাবে সেঁকে নিচ্ছি। দেখুন রুটিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে একে একে সব রুটি ভেজে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু এবং তুলতুলে নরম আলু ময়দার রুটি। প্লেটে সাজানোর পর বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এটি মাংস কিংবা যে কোনো পছন্দের তরকারির সাথে পরিবেশন করার জন্য এটি একদম জাস্ট জমে যাবে। এটি আপনারা বাচ্চাদের টিফিনেও পরিবেশন করতে পারেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।